বাইতুল মুকাদ্দাসে আপনি নামাজ পড়বেন এক ওয়াক্ত, আর আপনি সওয়াব পাবেন 25,000 ওয়াক্ত। এগুলো হচ্ছে মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার সওয়াবের সে সংখ্যা। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমাদের রাজধানী ঢাকার মধ্যে একটা মসজিদ রয়েছে কাকরাইল। আপনারা শুনেছেন এই মসজিদে নাকি নামাজ পড়লে 1.5 কোটি সওয়াব হবে। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। বুঝা যায় আমার দেশে সওয়াবের মেশিন আছে, আর কিছু থাক বা না থাক সওয়াবের একটা কারখানা আছে। আপনি কি কাকরাইল মসজিদের নামাজ চান না মদিনার নামাজ চান? আরো জোরে বলেন কোন নামাজ চান? যারা আজকে গাড়ি নিয়ে মসজিদে মসজিদে আপনার ইসলাম করতেছে, এটাই তো হচ্ছে ইসলামের শত্রু। এই ধরনের তাবলীগ, এই ধরনের ইসলাম প্রচার খাজা গরিবে নামাজ করেননি। খাজা গরিবে নামাজে ইসলাম প্রচারের স্টেশন ছিল সে গির্জা, খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু, মগ, চাকমা, এদের কাছে তিনি কলমার দাওয়াত দিয়ে মুসলমান করেছেন। শাহজালাল মুসলমান করেছেন বেদিন, গৌসে বারাক মুসলমান করেছেন বেদিনদেরকে। আমার ভাইয়েরা, তাহলে বেদিনরা তো মসজিদে থাকে না, তাহলে তাবলীগ জামাতের নিয়ত হচ্ছে যারা এখনো তাবলীগে যায়নি তারা এখনো কাফের বেদিন, এই জন্য তারা মসজিদে আসে কলমার দাওয়াত দিতে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এগুলোর থেকে বড় দূরে থাকবেন, এগুলো ইসলামের প্রকাশ্য শত্রু। আমার লাইফে আমি তাদের বিরোধী করে এসেছি, কারণ এটা আমার ইমানি দায়িত্ব আপনাদেরকে এই কথা জানিয়ে দেওয়া। কারণ এই তাবলীগের মধ্যে এই দেশ ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না। যারা মাজার বিরোধী, ওলি বিরোধী, ইসলাম বিরোধী, তাদের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না। এরা প্রাইভেট আরেকটি গ্রুপ, যারা ইসলামের প্রতি শ্রদ্ধা নেই, মোহাব্বত নেই। হযরতে খাজা গরিবে নামাজ আল্লাহ পাকের দরবারে এসে তিনি আল্লাহকে ডাক দিলেন, লাব্বাইক আল্লাহ, আমি তোমার দরবারে হাজির। সবার উচ্চ সুরে একবার বলুন তো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। অনেকে আমাদের বদনামি করেন, এরা ওয়াজ করতে করতে নবীরে আল্লাহ বানাই ফেলে, অথচ কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার ভাইরা, আল্লাহ নিজেই বলেন, হে বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার সম্মান কি ইজ্জতকে পজিশনকে এমন বৃদ্ধি করে দিয়েছি, যেই দিন কিয়ামত হয়ে যাবে সেই দিন আমি আল্লাহকে আল্লাহ বলার মতো কেউ থাকবে না, আমাকে রুকু করার মতো কেউ থাকবে না, আমাকে সাজদা করার মতো কেউ থাকবে না, মুয়াজ্জিন থাকবে না আযান দেওয়ার জন্য, খতিব থাকবে না খুতবা দেওয়ার জন্য, ইমাম থাকবে না নামাজ পড়াইবার জন্য, তালাওয়াত থাকবে না, কোরআন শরীফ থাকবে না কোরআন শরীফ পড়ার জন্য। হাবিব, যেই দিন কিয়ামত হয়ে যাবে সেই দিন আমি আল্লাহর জিকির বন্ধ হবে, কিন্তু আমি আল্লাহ বলছি সেই দিন আপনার দুরূদ শরীফ বন্ধ হবে না। আমার প্রিয় রাসূল আল্লাহকে প্রশ্ন করেন, রব্বুল আলামিন, যেই দিন নামাজ পড়ার মতো কেউ থাকবে না সেই দিন দুরূদ শরীফ কে পড়বে? আল্লাহ নিজেই বলেন, বন্ধু আমি নিজে আল্লাহ আপনার দুরূদ শরীফ পড়ব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ কে পড়বেন? আল্লাহ নিজেই পড়বেন। এটা কোরআন শরীফে আছে না? সবাই জুড়ে বলেন ইন্নাল্লাহ, বলুন সওয়াব পাবেন। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে বলেন, বান্দারে আমি নামাজ কবুল করি, আমি রোজা কবুল করি, আযান কবুল করি, যাকাত কবুল করি। বান্দারে তোমরা যত সব ইবাদত করো আমি নিজে কবুল করি, কিন্তু আমি কোনো ইবাদত করি না। কিন্তু বান্দারে এমন একটা কাজ পৃথিবীর মধ্যে তোমরা নিজেরাও করো, এই ইমানদাররা
তোমরা এমন একটা কাজ করো যেটা আমি নিজে আল্লাহ করি। আল্লাহ আপনি সেটা কি করেন? আমি হামেশা আমার রহমতের ফেরেশতাগণকে নিয়ে আমার বন্ধুর উপরে দরুদ শরীফ পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি দরুদ শরীফ পড়তে পারে, রহমত দিতে পারে, আমরা সেই নবীর দরুদ শরীফ চাই কি চাই না? নবীর দরুদ শরীফ কি কমায় ফেলবেন না বেশি বেশি পড়বেন? বেশি বেশি পড়লে খুশি হবেন কে? আল্লাহ। রহমত দিবেন কে? আল্লাহ। গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হযরতে খাজা গরিবে নওয়াজ আসলেন মক্কা শরীফ এসে, তিনি আল্লাহকে ডাক দিচ্ছেন। আমরা শবে বরাতের রজনীতে যে যার ভঙ্গিমায় পারেন চোখের পানি ফেলে ফেলে ডাকবেন কাকে? আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ এমন গুনাহ করছি আমার ছেলে জানে না, আমি এমন গুনাহ করছি আমার বিবি জানে না, তুমি তো সব গুনার খবর জানো। ও আল্লাহ, তুমি যদি আজকে মাফ না করো তাহলে কোন দিন আর তুমি আমাকে মাফ করবে? মানুষ কত চিৎকার, কত কাঁদা কাঁদে। জোরে বলুন, গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। যেহেতু আল্লাহ হচ্ছে রহমানুর, আরো জোরে বলুন রহমানুর, তিনি গুনাহ মাফ করে দেওয়ার অধিকার আছে কিনা? রহমানুর রহিম। তো খাজা গরিবে নওয়াজ ছোট্ট হয়ে হাত করজোর করে আকাশের দিকে হাত দিয়ে তিনি ডাক দিচ্ছেন আল্লাহ। সবাই তিনবার জোরে জোরে বলুন তো দেখি আল্লাহ। আরো জোরে, এবার বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহকে তিনি ডাক দিচ্ছেন, আশিক তার মাশুককে ডাক দিচ্ছেন আল্লাহ, কিন্তু আল্লাহ কোনো কথাই বলেন না। খাজা গরিবে নওয়াজ আল্লাহ 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 বলে বলে এবার তিনি চোখের মধ্যে ঘুমের ভাব যখন তার এসে গেল, তিনি মাটির মধ্যে ঝুলে পড়লেন। লুটে যখন পড়লেন, কিছুক্ষণ পরে কে যেন গায়েব থেকে ডাক দিচ্ছে, মঈনুদ্দিন আর কত ঘুমাবে? আমি আল্লাহ তোমাকে ডাক দিচ্ছি, তুমি যা চাইবে আমি তোমাকে তা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীদেরকে আল্লাহ পছন্দ করে কি করে না? যদিও আমাদের দেশে কিছু প্রাইভেট মুসলমান পছন্দ না করে। আমাদের দেশে কিছু প্রাইভেট, যেরকম প্রাইভেট কার আছে, কিছু প্রাইভেট মুসলমানও আছে। পাগড়ি ঠিক, দাড়ি ঠিক, টুপি ঠিক, জামা ঠিক, রুমাল ঠিক, তাসবিহ ঠিক, মেসওয়াক ঠিক, কিন্তু কলমের মধ্যে ওলি এবং নবীর মুহাব্বত নাই। এগুলার নাম রাখছি আমি শুকনা মুসলমান। কোন দাড়ি কমা নাই, এটা হঠাৎ মুসলমান। মুসলমান ওই ব্যক্তি, মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সবাই জোরে বলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করেছে, নবী মেনেছেন, ওলি মেনেছেন, কোরআন মেনেছেন, হাদিস মেনেছেন, ইজমা মেনেছেন, কিয়াস মেনেছেন, সম্পূর্ণ কিছুর উপর ঈমান এনেছেন, সেই ব্যক্তি মুসলমান। যারা ওলি আল্লাহ মানে না, যারা নবী রাসূল মানে না, তারা কখনো আল্লাহর জমিনে মুসলমান হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ওলি মানে না তারা মুসলমান না, এটা আমি গ্রান্টি দিলাম বাংলার জমিনে। স্বাধীন সোনার বাংলাদেশ, আমার মাতৃভূমি বাংলাদেশ, এই শাহজালাল দেশে আমি আবু সুফিয়ান আবিদ আল কাদেরী আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে চ্যালেঞ্জ ঘোষণা করলাম, যারা ওলি আল্লাহ মানে না, খোদার কসম তারা মুসলমান না। যারা ওলি মানে নিশ্চয় তারা নবী মানে, যারা নবী মানে তারা নিশ্চয় আল্লাহ মানে, যারা আল্লাহ মানে তারাই বেহেশত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবী ওলি চাই কি চাই না? আজকের পৃথিবীতে, বিশেষ করে আমার বাংলাদেশে কিছুদিন আগে, গত 17 তারিখও কিছু বোম ফুটেছে। হ্যাঁ, কিছু কিছু ওলি আল্লাহর মাজারও বোম মেরেছে। তো ওলি আল্লাহর মাজারে বোম মারলে আমরা কি জিয়ারত বন্ধ করে দেব?
বোমের ভয়ে কি আমরা জিয়ারত বাদ দেব না আরো বেশি যাব? আমরা ওলি আল্লাহর কদমে মরতে চাই কি চাই না? এই জন্য সরকার যদি একটু ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে, আশা করি এগুলা বাইর হয়ে যাবে। যেহেতু জায়গা মতো যদি 10-12টা বাড়ি দিতে পারে, কথা বাইর, তারা ওলি আল্লাহর দরবারে বোমাবাজি করে। এই জন্য এরা মুসলমান না। এবং আমরা আজকের মাহফিল থেকে তথা চট্টগ্রামের পক্ষ থেকে, ওলি আল্লাহদের পক্ষ থেকে, রাসূল পাকের প্রেমিক উম্মত হিসেবে আমরা বলতে চাই, যারা বোমাবাজি বিশ্বাসী এরা মুসলমান না, এরা কোন দলের সঠিক কর্মী হতে পারে না। এরা হচ্ছে ইসলামের শত্রু, জাতির শত্রু, রাষ্ট্রের শত্রু, কোরআনের শত্রু। এদের সঠিক বিচার হোক, এটা আমরা চাই কি চাই না? খাজা গরিব নওয়াজ তিনি ঘুমন্ত অবস্থান, তিনিও শবে বরাত পালন করেছেন। নারী জাতির পক্ষ তিনি কথা বলেছেন। সবকিছু বলার পরও তো তিনি একজন আশিক রাসূল ছিলেন। তিনি যখন ঘুমিয়ে পড়লেন, মহান প্রভু ডাক দিচ্ছে, মঈনুদ্দিন আর কতক্ষণ ঘুমাবে? আমি আল্লাহ ডাক দিচ্ছি, তুমি দাঁড়াও। এ খাজা, এ মঈনুদ্দিন, যা চাইবে আমি তোমার তা দোয়া কবুল করে ফেলবো। খাজা গরিব নওয়াজ আবার ঘুম থেকে উঠে তিনি চক্ষু মোবারক খুলে এবার আকাশের দিকে 2 হাত দিয়ে তিনি ডাক দিলেন, আল্লাহ, ও প্রভু, আমি তোমার কাছে চাই, আমার নামে একটা তরিকা রয়েছে, চিশতিয়া তরিকা, কিয়ামত পর্যন্ত এটা থাকবে তোমার দয়া। রূহ জগতের মধ্যে আমার অনেক প্রেমিক রয়েছে, বর্তমানও রয়েছে। আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, যারা আমাকে বেশি মহব্বত করে, তুমি যদি তাদের উপর রাজি হয়ে যাও, আমি বেশি খুশি হয়ে যাব। গায়েব থেকে শব্দ হয়, মঈনুদ্দিন, তোমার ফরিয়াদ আমি মঞ্জুর করলাম, যা বলেছ আমি কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ওলি আল্লাহর কথা কোরআনে আছে কিনা? নামাজের ভিতরে আছে কিনা? নামাজের ভিতরে কোন জায়গা আছে? আপনি যদি ওলি আল্লাহদেরকে বাদ দিয়ে নামাজ পড়েন, নামাজ বেহেশতের চাবি হবে না, বরং নামাজ আপনাকে ব্যারেক ফিল করে জাহান্নামে পাঠাবে। নামাজের ভিতরেও ওলি আল্লাহ আছে। যদি ইমাম সাহেবের ভিতরে ওলি আল্লাহর মহব্বত নাই, মুয়াজ্জিনের ভিতরে নেই, কোন বক্তার ভিতরে নেই, কিন্তু নামাজের ভিতরে আছে। আছে কিনা? আমার ভাইরা বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সবাই জোরে বলুন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার বলেন। এই যে এখানে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলা হয়েছে, এই যে সালিহিন বলা হয়েছে, এই সালিহিনের মধ্যে সমস্ত ওলি আল্লাহরা গোপন হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এখানে খাজা গরিব নওয়াজ আছেন, গৌসে বাগ আছেন, হযরত শামসুদ্দিন তিবরিজ রয়েছেন, যত সব ওলি আল্লাহ সব। তাহলে এই এতটুকু অংশ যদি আপনি বাদ দিয়ে নামাজ পড়েন, নামাজ হবে? আরো জোরে বলেন, নামাজ হবে? ওলি আল্লাহরা নামাজও আছে। এজন্য ইমামের পিছে নামাজ পড়ার আগে তাকে একটু পরীক্ষা করে দেব। আমরা জামা যখন নেই, জামাটা কাপড়টা ভালো কিনা, টুপিটা ভালো কিনা, গড়িটা ভালো কিনা, গেঞ্জিটা ভালো কিনা, পায়জামা ভালো কিনা, একটু আঙ্গুল দিয়ে এইভাবে দেখি, দেখি 1 নম্বর না 2 নম্বর। ইমামের পিছে নামাজ পড়ার আগে ইমামকে একটু পরীক্ষা করবেন, হুজুর আমি তো নিয়ত করছি ওলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য, হুজুর কেমন মনে করেন যাব? যাওয়ার পরে কি বলবো? আর ইমাম যদি বলে খবরদার ওলি আল্লাহর দরবারে যাইও না, মনে করবে এটা ইমাম না, এটার মধ্যে ইমানে নেই। জোরে বলে কি নাই? যার ইমান নাই সেই ইমামতি করার কোন ক্ষমতা জিয়ারত করবেন, ওলি আল্লাহর কাছে যাবেন। আমার ভাইরা, হযরত খাজা গরিব নওয়াজ এইভাবে আল্লাহর কাছ থেকে তিনি প্রার্থনা করলেন, আল্লাহ পাক তার প্রার্থনা কবুল করলেন। তার প্রার্থনা কবুল করার পরে খাজা গরিব নওয়াজ এবার বললেন, আল্লাহ আমি এতক্ষণ কাবার মধ্যে ছিলাম,
তোমার কাছে আমি একটু ইজাজত কামনা করি, আমি এবার রওনা দেব, এবার আমি হিজরত করব। কাবা মদিনা শরীফ শুয়ে আছে, আমি একটু নবীর দরবারে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। খাজা গরিবে নওয়াজ মক্কা থেকে মদিনা যায় কি যায় না? আপনারা যদি সুযোগ পান যাবেন কি না? না হজ করে চলে আসবেন? আমাকে এক বরিশালের লোক বলল, হুজুর মক্কা শরীফ পাহাড়গুলো এত সুন্দর, সাফা মারওয়া খুব সুন্দর, জমজমের পানি খুব খাইছি, আরাফাতে ছিলাম। সে হজের একটু গফ আমার কাছে করলো, কিন্তু গফের মধ্যে এতটুকু আলোচনার মধ্যে একটা শব্দ সে মদিনার কথা। তখন আমার প্রশ্ন আসলো, ভাইজান আচ্ছা মক্কায় যা দেখলেন টেকলেন এগুলো তো আমি শুনলাম, কিন্তু মদিনায় কি দেখলেন? হুজুর আমি তো মদিনা যাইনি। আর তো জোরে বলুন না নাউজুবিল্লাহ। ও কেন জাননি? আমার হুজুর বলছে মদিনা না গেলেও সারবে, আমি শুধু খোদার ঘর ঘুরছি। আমি কই তোর হজটা এখনো ঘুরতে আছে। আফসোস আফসোস, কত বড় বদমাশি। খাজা গরিবে নওয়াজ এবার বিদায় তাওয়াফ করেন। এক কাবা তোমার তাওয়াফ করলাম, ওয়াজিব 2 রাকাত মাকাম ইব্রাহিমে নামাজ পড়লাম। খাজা গরিবে নওয়াজ এবার হাত তুলে বলেন, রব্বুল আলামিন এতক্ষণ আমি কাবায় ছিলাম, এখন আমি কাবার কাছে চলে যাচ্ছি, মদিনায় যাচ্ছি। খাজা গরিবে নওয়াজ নিজকে নিজে বললেন, মঈনুদ্দিন তুমি যদি মদিনায় যাও হেঁটে হেঁটে তো যেতে পারবে না, গোড়াগড়ি করে যেতে হবে। কারণ কি? তুমি মদিনার পথে যদি রওনা হও, তোমার কদম হয়তো নবীর কদমের জায়গায় লাগতে পারে, এজন্য তুমি যদি হেঁটে হেঁটে যাও তোমার বিরোধী করবো। নিজকে নিজে বলে খাজা গরিবে নওয়াজ গোড়াগড়ি করে করে অনেক কষ্ট করে মক্কায় থেকে মদিনায় চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের আদর্শ আমরা চাই কি চাই না? গোড়াগড়ি করে মদিনা শরীফ যাচ্ছেন। এবার মদিনাতুল মুনাওয়ারা তিনি হাজির হলেন। তিনি হাজির হয়ে আমার নবীজির রওজা মুবারকের সবুজ গম্বুজ যখন তিনি দেখলেন, এবার তিনি পড়তে লাগলেন। আমার ভাইরা বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে জোরে আমার যুবক ভাইরা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খাজা গরিবে নওয়াজ মদিনাতুল মুনাওয়ারা গিয়ে বাবে জিব্রাইল দিয়ে তিনি প্রবেশ করে আমার নবীজির রওজা মুবারকের সামনে গেলেন। বাবে জিব্রাইল ইসলাম সাজাওয়ার দরজা, ওখান দিয়ে খাজা গরিবে নওয়াজ প্রবেশ করে এবার নবীজির কদম মুবারকের মধ্যে গিয়ে প্রাণ ভরে তিনি সালাম দিলেন, প্রাণ ভরে তিনি কানলেন। রাসূল পাক রওজা মুবারক থেকে কোনো শব্দ আসে না। হযরত খাজা গরিবে নওয়াজ ক্লান্ত, তিনি এমন ভাবে কাঁদতে কাঁদতে তার চোখটা যখন বন্ধ হয়ে গেল, কিছুক্ষণ পর আমার দয়াল নবী ডাক দিচ্ছে, মঈনুদ্দিন আর কত চোখ খেড়ে থাকবি? আমি মদিনার নবী তো তোর সামনে দাঁড়িয়ে আছি, চোখটা খুলে দেখ, আমি রাসূল তোর সামনে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল উম্মতের কাছে আসতে পারে কিনা? আরো জোরে বলুন পারে কিনা? এর ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ পাক বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, বলা হয়েছে শাহিদা মানে সাক্ষী। আমার নবী ইচ্ছা করলে এখানে আসতে পারে, আমার নবী ইচ্ছা করলে আকাশে যেতে পারে, আমার নবী ইচ্ছা করলে এক মুহূর্তে সারা পৃথিবী ঘুরতে পারে, আবার রওজা মুবারক থাকতে পারে। থাকার ক্ষমতা, আসার ক্ষমতা, যাওয়ার ক্ষমতা, সব ধরনের ক্ষমতা আল্লাহ পাক আমার নবীর হাত মুবারকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইচ্ছা করলে আসতে পারে না? নবী কি উম্মতের কবরে আসেন না? উম্মতের জানাজা আসেন না? আসার এই অধিকার দিয়েছেন কে?
এগুলো অনেক মুসলমানরা মানে না। কোন নবী যদি সব জায়গায় এসে যায়, নবী তো আল্লাহ হয়ে যাবে। আপনি কোরআন শরীফ খুলুন, কোরআন শরীফ উম্মুল কোরআন সূরা ফাতিহা, যেটা কোরআনের মা, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক, কোরআনের মধ্যে আমরা দেখি সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আরো জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ হচ্ছে সমস্ত আলামিনের রব, সমস্ত পৃথিবীর রব, সমস্ত জগতের রব, কুল কায়নাতের রব, যিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেন আমি হচ্ছে রব, সৃষ্টিকর্তা। আর সমগ্র সৃষ্টির জন্য আমি যাকে রহমত করে প্রেরণ করেছি, বানিয়েছি, সবাই বলুন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেখানে হি রাব্বিল আলামিন বলে সেখানে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ সেখানে রাসূলুল্লাহ, শুধু এখানে বেশ কম। আল্লাহ পাক সব জায়গায় থাকেন নিজের ক্ষমতা বলে, আর আমার রাসূল সব জায়গায় যেতে পারেন আল্লাহর দেওয়া ক্ষমতা বলে। আল্লাহ দেখেন চোখ ছাড়া, আমার নবী দেখে চোখ দ্বারা। আল্লাহ ধরেন হাত ব্যতীত, আমার রাসূল ধরেন হাত দ্বারা। আল্লাহ চলেন পাও ব্যতীত, রাসূল চলেন পাও দ্বারা। আল্লাহ শোনেন কান ব্যতীত, আমার রাসূল শোনেন কান দ্বারা। কিন্তু আমার আল্লাহ যেখানে, রাসূল সেখানে। একজন হচ্ছেন স্রষ্টা, আরেকজন হচ্ছেন মাখলুক। একজন হচ্ছেন হি রাব্বিল আলামিন, অপরজন হচ্ছেন বলুন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। রাসূল আমাদের কাছেও আছে কিনা? এই জন্য নামাজটা পড়া দরকার আছে কিনা? রাসূল আছেন, জোরে বলেন নবীজি। এই জন্য আমরা কি নামাজ ছাড়বো না পড়বো? নামাজটা ঠিক মতো পড়বেন, নামাজটা ঠিক মতো পড়বেন, এটা চিন্তা করেন না। একসাথে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ম হতো, আমার মনে হয় 70-80 মিনিটের মধ্যে পড়া যেত। কিন্তু আপনি কর্ম করবেন, কাজ করবেন, ফাঁকে ফাঁকে নামাজ পড়বেন। নামাজ যদি না পড়েন কি জবাব? নামাজ তো বেশি পড়তে হবে। আমাদের ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আল্লামা আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বেরলি শরীফ, ভারতে বেরলি শরীফ, আমি ওনার মাজার গিয়েছি। আল্লাহু আকবার। তার জীবনে তিনি ১৫০০-এর মতো কিতাব লিখেছেন। কয় হাজার? ১৫০০ কিতাব লিখেছেন। আমরা দুই পড়ি দাল দি কলব মে আজমতে মুস্তাফা হিকমতে আলা হযরত। ওই যে আলা হযরতের কথা আপনারা পড়েন। উনি প্রায় ১৫০০ কিতাব লিখেছেন। উনি যোহর হতে মাগরিব পর্যন্ত এমন এমন সময় 3টা কিতাব লিখেছেন। এক একটা কিতাব 200, 250, 300 পাতা। তো ওনাকে বলা হচ্ছিল, হুজুর আপনি তো কিতাবও লেখেন, আবার সংসারও করেন, মোটামুটি বাজারও যান, সবকিছু করেন, কিন্তু আপনি এতগুলা কিতাব কিভাবে লেখেন? উনি বলেন যে কলম ধরার দায়িত্ব ছিল আমার, লিখতেন রাসূলুল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এত কিছু করার পরও নামাজ পড়ত। এখন তো অনেকে বলবে রাসূলুল্লাহ নিজেও তো মুরুক্ষ ছিল, তো রাসূল মুরুক্ষ আর তুমি মুফাসসিরে কোরআন। রাসূল মুরুক্ষ, তুমি একজন শায়খুল হাদিস, তো শায়খুল হাদিস যে তুমি হয়েছো, এই হাদিসগুলো কি তোমার দাদা না রাসূলুল্লাহ? তো রাসূলুল্লাহর হাদিস পড়ে যদি তুমি মুহাদ্দিস হও আর রাসূল মুরুক্ষ, এই হচ্ছে তোমার লেখাপড়ার নমুনা। রাসূল নিরক্ষর ছিলেন, উম্মি ছিলেন, মূর্খ ছিলেন। আমাদের নবী কি মূর্খ ছিল না জ্ঞানী ছিল? আরো জোরে বলেন কি ছিল? রাসূলের উস্তাদ কি পৃথিবীর কোন মাস্টার না আল্লাহ? আরো জোরে বলেন কে? তো আল্লাহ যার মাস্টার হয় তিনি কেমন জ্ঞানী? আর বুখারী শরীফ পড়ে বলতেছে রাসূল মূর্খ ছিল, রাসূল নিরক্ষর ছিল। একটি ওয়ানে নারায়ণগঞ্জ বন্দরে আমার ভাই বাতুবিল্লাহ তখন
ওয়াজ শুরু করেছেন। আজকে তো তিনি পৃথিবীতে নেই। মৌলানা আব্দুল কাদের নামে এক মৌলানা, খুলনা বাড়ি, তিনি কাঁদতেছেন, আল্লাহ আমাদেরকে তুমি মূর্খ নবীর উম্মত বানিয়েছো, হাসরের ময়দানে নবী আমাদের জন্য কি করবে আল্লাহ তুমিই জানো। তো আমি তো পাশে বসার। আচ্ছা আপনারা বলেন, নবীর যদি মুনাজাতের মধ্যে কেউ মূর্খ নবী বলে, তখন তাকে একটা কিল দেওয়া দরকার আছে না? হ্যাঁ। তো আস্তে করে হাতটা টান দিয়ে বললাম, এ হুজুর কি মুনাজাত দিচ্ছেন? আমি আল্লাহর কাছে বলতেছি, না এই মুনাজাত তো না যায়। তোমার নবী মূর্খ হতে পারে, কিন্তু যিনি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহর বন্ধু নবী, উনি মূর্খ হতে পারেন না। আল্লাহ পাক বলেন, আমার ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা, কৃষক শ্রমিক ভাইয়েরা, সবাই জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করো। আর রহমানু আল্লামাল কোরআন, সবাই জোরে বলুন, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, আমার আল্লাহ পাক আমার নবীর উস্তাদ শান হাবিবুর রহমান বিন আয়াতুল কোরআন আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি গুজরাটি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন তাফসীরে নঈমির মধ্যে, শান হাবিবের মধ্যে। আমার আল্লাহ পাক আমার নবীর উস্তাদ, নবী হচ্ছে আল্লাহ পাকের ছাত্র। তাহলে বুঝা গেল নবী কত বড় জ্ঞানী। আল্লাহ যেমন আল্লাহর ছাত্র, তেমন জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী কি মূর্খ? আসেন, আমি তুরস্কের মধ্যে গেলাম, সেখানে দেখলাম জাদুঘর ঘরের মধ্যে রাসূল পাকের নিজ হাত মোবারকের লেখা একখানা চিঠি। জোরে বলেন কি? রাসূল লিখতে জানতেন, রাসূল লিখতেন। যান তুরস্কে, যান আপনি মিশরে, কায়রো, বিভিন্ন রাষ্ট্রে যান, সেখানে গিয়ে দেখবেন রাসূল পাকের আসা মোবারক, পাগড়ি মোবারক, লানে জুতা মোবারক, চিঠি মোবারক রাসূল পাকের সেখানে রয়েছে। এবং এত চমৎকার মনে হচ্ছে যেন লেখাগুলোর মধ্যে প্রদীপ, লাইট, যেন নূরের জ্যোতি বাইর হচ্ছে। সুবহানাল্লাহ। আমার রাসূল লিখতে জানতেন। আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে খাজা গরিব নওয়াজ গেলেন। আমার নবীজি কিছুক্ষণ বড় ডাক দিলেন, এ মুঈনুদ্দিন, তুমি চোখ খোলো, তুমি দেখো আমি নবী তোমার সামনে হাজির। খাজা গরিব নওয়াজ বলে, আমি চোখ খুলে দেখলাম নবী আমার সামনে হাজির। নবীজি হঠাৎ করে প্রশ্ন করে, এ মুঈনুদ্দিন, তুমি কি আমাকে চাও না মদিনার মাটি চাও? খাজা গরিব নওয়াজ কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে প্রশ্ন করলেন, কি মদিনার মাটি চাই না আপনাকে চাই? খাজা গরিব নওয়াজ চোখের পানি মোবারক ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চাই। আমাকে যদি চাও হিন্দুস্তানের মধ্যে চলে যাও, সেখানে গিয়ে যতবার তুমি আমাকে ডাক দিবে ততবার আমি তোমার সামনে হাজির থাকবো। আল্লাহু আকবার। খাজা গরিব নওয়াজ তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কোরআনে পাকে বলেন, আতিউল্লাহ ওয়া আতি রাসূল। আর নবীজি প্রশ্ন করেন, এ মুঈনুদ্দিন, তুমি কি আমাকে চাও না মদিনার মাটি চাও? খাজা গরিব নওয়াজ কেঁদে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চাই। আমাকে যদি চাও মদিনার থেকে চলে যাও, মদিনা থেকে যতবার তুমি আমাকে পাবে না, দেখবা না, ওই রাজস্থান, হিন্দুস্তান, কলমার দাওয়াত দিয়ে তুমি চলে যাও, সেখানে কি যতবার সেকেন্ডে, মিনিটে, ঘন্টায়, দিন রাতে যতবার তুমি আমাকে ডাক দিবে, তুমি দেখতে পাবে আমি রাসূল তোমার সামনে হাজির। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। তুমি যাও কলমার দাওয়াত নিয়ে ইসলাম প্রচার করার জন্য, তুমি যাও। তো খাজা গরিব নওয়াজ বলে, হুজুর, রাজস্থান, হিন্দুস্তান বলতে তো কিছুই আমি চিনি না, এগুলো তো আমার অবগত নাই। ইয়া রাসূলুল্লাহ, হিন্দুস্তান কোথায়, কোথায় আমি যাব? আল্লাহর প্রিয় নবী সরকার কায়নাত হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে মুবারক থেকে হাত মোবারকে বলে, খাজা,
আমার হাতের দিকে তাকাও, খাজা গরিবে নামাজ রাসূল পাকের দস্ত মোবারকের দিকে তাকে তিনি বললেন, আলহামদুলিল্লাহ হুজুর, আমি আপনার হাত মোবারকের নকশার মধ্যে গোটা রাজস্থান আমি দেখে ফেলেছি। কিভাবে যাব, যাওয়ার পথে কয়টা নদী পড়বে, কয়টা পাহাড় পড়বে, সব কিছু আমি এখান থেকে দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি সেখানে যাচ্ছি ইসলাম প্রচারের জন্য। আমার রাসূল ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন তুমি যাও, তুমি গিয়ে প্রথম দেখবে তুমি যেখানে যাবে সেখানে আমি দাঁড়ানো অবস্থায়, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওলি আল্লাহর সাথে রাসূলুল্লাহর সাথে যোগাযোগ আছে কিনা? আর আমরা নবীর কলমা পড়ে ওলি আল্লাহ মানি না। আমরা নবীর কলমা পড়ে ওলি আল্লাহ যদি না মানেন, আল্লাহর কসম শবে বরাতে কোনো কাজ হবে না। শবে কদরে, শবে কদর, শবে বরাত ইমানদার দোয়া কবুল। আপনি আতর মেখে সুন্দর জামা কামিজ গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে মসজিদে গিয়ে বসলেন, ইবাদত করলেন, নামাজ পড়লেন, কিন্তু আপনি প্রতিহিংসা, ওলি আল্লাহর প্রতি আপনার প্রতিহিংসা, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আপনার অন্তর থেকে ওলি আল্লাহর সম্পর্কে হিংসাকে আপনার পরিহার করতে, বাদ দিতে হবে। কারণ ওলি আল্লাহরা হচ্ছে ইসলামের বড় বন্ধু, তাদের দ্বারা আমরা এই পর্যন্ত ইসলাম পেয়েছি। চিৎকার কি বলেন সুবহানাল্লাহ। তারা যদি ইসলাম না আনতো আমরা মুসলমান হতাম না, কলমা শরীফ পড়ার সুযোগ হতো না আমাদেরকে। ইসলাম, ইসলামের স্তম্ভ পাঁচটি, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো শিক্ষা দিয়েছেন আউলিয়া কেরাম। চিৎকার কি বলেন সুবহানাল্লাহ।